ঘুম থেকে উঠে দেখি ঝড় বৃষ্টি পড়ছে। আর এটা দেখে তো আসলে নিজেকে আর সামলাইতে পারলাম না। তো আমাদের হচ্ছে ঢাকার অধিকাংশ বাড়িতে ছাদ হচ্ছে লক করা থাকে, যার কারণে আমরা যারা ভাড়াটিয়ারা থাকি চাইলেও ছাদে যেতে পারি না, বৃষ্টিতে ভিজতে পারি না। তো জানালা দিয়ে হচ্ছে হাতটাকে একটু বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে মনের আনন্দটা পূর্ণ করলাম। তারপরে হচ্ছে পাশের বাসার ছাদের ফুল গাছগুলোর ফুল একটু জুম করে দেখে নিলাম, বৃষ্টির পড়া দৃশ্যটা সুন্দর করে উপভোগ করলাম। অ্যান্ড দেন হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব এত সুন্দর একটা প্লেস, যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তো এই হচ্ছে সেই জায়গা, বিখ্যাত কারওয়ান বাজার। আর বৃষ্টি শেষ হওয়ার পরে আমি হচ্ছে বের হয়েছিলাম একটু পান্থপথ যাব, আর এটাই হচ্ছে আমার বাসা থেকে যাওয়ার একমাত্র রাস্তা। ঘরে বসে থেকে বৃষ্টি বিলাস করতে সবারই ভালো লাগে, কিন্তু বাইরে যারা কাজ করে, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষ যারা, তারা যে কি পরিমাণ কষ্ট করে এই বৃষ্টিতে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা সবাই বলি যে বৃষ্টির দিনে সবজির এত দাম থাকবে কেন। বিশ্বাস করেন, আমি এই রাস্তাটুকু যাওয়ার সময় আমি অনেকগুলো মানুষকে দেখলাম, তারা এত কষ্ট করে ভ্যান গাড়িতে ঠেলে ঠেলে সবজি নিয়ে যাচ্ছে। আসলে এই কষ্টের তো কোনো মূল্য হয় না। বৃষ্টির দিনে যারা ঘর থেকে বের হবেন তারা হাতে একটু সময় নিয়ে বের হবেন, কারণ আপনি কিন্তু অতি শীঘ্রই কোনো রিক্সা বা সিএনজি পাবেন না। আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমি এক হাতে একটা ব্যাগ, আরেক হাতে হচ্ছে একটা ফোন দিয়ে এই ভিডিওটা করেছি। তো রিক্সাওয়ালা হচ্ছে আমাকে বারবার বলতেছে যে আপনার ফোন যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। আর এই পানি হচ্ছে অতি দ্রুত সরবে না, এটা সরতে সময় লাগবে। যাই হোক, খুবই রিস্ক নিয়ে এই ভিডিওটি আমি করেছি। শুধু আমি যে একা করছি তা না, বিভিন্ন হচ্ছে টিভি আছে না, যে নিউজ চ্যানেল, বিভিন্ন চ্যানেলের যে সাংবাদিকরা আছে, তারাও হচ্ছে এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। যাই হোক, অনেক কষ্ট করে 7 সমুদ্র পাড়ি দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসলাম। এসেই দেখি এখানকার টিভিতে এত সুন্দর একটা ভিডিও, যেটা আসলে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। কি সুন্দর কালারফুল দুইটা ব্যাঙ। যাই হোক, আমি হচ্ছে এই শোরুমের একটা পুরো ভিউ নিয়ে নিলাম। আর এখানে মনে হচ্ছে কাস্টমার আমরা একাই, আর কেউ নাই। বৃষ্টি দেখে আসলে লোকজন খুব কম ছিল। যাই হোক, আমরা আমাদের পছন্দের প্রোডাক্টটি কিনে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। আর বৃষ্টির দিনে যারা যে কোনো কাজে ঘর থেকে বাহির হবেন, হাতে কিন্তু পর্যাপ্ত সময় ও টাকা নিয়ে বের হবেন, কারণ রিক্সা ভাড়া বলেন আর সিএনজি ভাড়া বলেন, তারা হচ্ছে মানে ভাড়া দ্বিগুণ তিনগুণ পরিমাণ মানে বাড়িয়ে দিচ্ছে। আপনি জানেনই তো যে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তো আসলে তাদেরকেও বলে দোষ নেই, কখন যে কার সিএনজি আটকা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা আসলে বলে শেষ করা যাবে না। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়াই হচ্ছে উত্তম, কারণ আপনার টাকা আর সময় দুইটাই হচ্ছে বেশি লাগবে যদি বৃষ্টির দিনে কোথাও যেতে চান। যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা।